ফেলনা কাগজ আর ফেলনা নয়, ফেলে দেয়া পরিত্যক্ত ও টুকরো কাগজ থেকে তৈরি হচ্ছে নতুন বোর্ড কাগজ। সেই বোর্ড দিয়ে তৈরি হচ্ছে বই, খাতা, কভার, বিভিন্ন খাবার ও পণ্যের মোড়ক। এসব বোর্ড কাগজ চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এই খাতকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস বিসিক ও চেম্বার অফ কমার্সের। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকার একটি কারখানায় শ্রমিক ছিলেন বগুড়ার হাজী আব্দুল আওয়াল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১৯৮৩ সালে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। বগুড়া শহরের কারবালা মোড়ে গড়ে তোলেন বোর্ড তৈরির কারখানা। এখন ৩টি কারখানার মালিক তিনি। তার কারখানার কাঁচামাল পুরাতন খবরের কাগজ, প্রেসপট্টির ছোট্ট কাগজ, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা পুরাতন বই, কাগজ ও ছিন্নমূল মানুষের সংগ্রহ করা কাগজের টুকরো। এসব কাগজ ভিজিয়ে রাখা হয় পানিতে। এরপর মেশিনের মাধ্যমে ভেজানো কাগজ থেকে তৈরি হয় বোর্ড কাগজ। রোদে শুকিয়ে কাটিং করে তৈরি করা হয় বই, খাতা, ডায়েরির কাভার, বাইন্ডিং, প্যাকিং, মিষ্টির প্যাকেট সহ বিভিন্ন পণ্যের মোড়ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এই ডিপার্টমেন্টে মেলা বছর প্রায় ৩০-৩৫ বছর, এখানে আইতে ৮-১০ বছর। একটু সরকারি সহযোগিতা পেলে আমার জিনিসটা যদি আমি রেখে বিক্রি করতে পারি, তাহলে আমি মনে করি আরো কিছু প্রফিটটা আমার হলো। ফেলে দেয়া কাগজ থেকে তৈরি বোর্ড কাগজ জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। এখানে কাগজ মনে করে বাতিল কাগজ, যেগুলা কোনো কাজে না লাগে সেগুলি কাগজ ব্যবহার হয়। তার সাফল্য দেখে বোর্ড তৈরির ব্যবসা শুরু করেছেন অনেকেই। সব মিলিয়ে বগুড়ায় গড়ে উঠেছে ১ ডজনেরও বেশি কারখানা। বগুড়া এবং বগুড়ার বাইরে মার্কেটে সেল করা হয়। নতুন উদ্যোক্তা তৈরি সহ তাদের সহযোগিতার আশ্বাস বিসিক ও চেম্বার অব কমার্সের। এখানে আমাদের যদি দেখি যে ভালো ব্যবসা করতেছে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে আমাদের কাছ থেকে হোক অথবা হচ্ছে যে আপনার ব্যাংক থেকে হোক, আমরা চেষ্টা করব তাকে স্বাবলম্বী করার। তারা যদি আমাদের বিসিক থেকে স্বল্প সুদে ঋণের জন্য আবেদন করে, আমরা নীতিমালা অনুযায়ী তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতে উদ্যোক্তা বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।